নমস্কার, সাউথ ইন্ডিয়ান চ্যানেল। আমি আজকে একটা নতুন ধোসা বানাবো। দেখুন ধোসাটা আমি কীভাবে বানাচ্ছি। দেখুন ধোসাটা বানাতে আমি ভাত দিয়ে আজকে ধোসা বানাবো। তো ভাত দিয়ে ধোসা বানাতে গেলে এর মধ্যে নিয়েছি আমি 100 গ্রাম মতন ভাত, আর আমি নিয়েছি এখানে হাফ কাপ সুজি। এখান থেকে আমি 2 চামচ ময়দা নিয়ে নেব, আর আমি এখান থেকে 1 কাপ মতন দই রেখেছি, টক দই 1 কাপ নেবো। নিয়ে এটাকে আমি মিক্সি করে আনবো। দেখুন আমি এর মধ্যে সব মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটুখানি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে মিক্সিটা করে আনবো। দেখুন আমি এটাকে মিক্সি করে নিচ্ছি। এবার মিক্সিটা আমি এর মধ্যে ঢেলে দেবো। মিক্সিটা ঢাললাম, তারপরে এই সুজিটা ওর মধ্যে ঢেলে দেবো। এটা জায়গাটা ছোটো, তাই জন্য আমি ওদিক থেকে গুলে নিয়ে আসছি। দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি খাওয়ার সোঁটা, 1 চামচটাও দেবো না, হাফ টেবিল স্পুন দেবো। দেখুন দেখুন বন্ধুরা, আমি এটাকে পুরো গুলে নিয়ে এসেছি ব্যাটারটাকে। দেখুন এটা একটু 5 মিনিট ভিজিয়ে রাখলে ভালো হয়। আমার হাতে এখন সময় নেই, তাই জন্য আমি এখনই বানাবো। দেখুন কত সুন্দর হবে। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। আর এই ধোসাটা খাওয়ার জন্য আমার একটা চাটনি আজকে আছে বানানো, কালকে আমি বানিয়েছিলাম। এটাকে আমি ছোলা দিয়ে, এর মধ্যে আছে ভাজা ছোলা, নারকেল আর একটু বাদাম দিয়ে আমি এটাকে মিক্সি করে নিয়ে এসেছি। তার মধ্যে আমি কারি পাতা আর সর্ষে আর সাদা বিউলির ডাল দিয়ে ফোড়ন দিয়ে রেখেছি। কালকে এটাকে বানিয়েছি, এটা খাওয়া হয়েছে কালকে, এইটা দিয়ে আজকে খাওয়া হবে। কত সুন্দর করে আমি ব্যাটারটা গুলেছি। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। ভাত কিন্তু ফেলে দেওয়া জিনিস না, বাসি ভাত হলেও সেই ভাতটাকে গুলেও ফেলে দেবে না। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর হবে। গ্যাসটাকে আমি এবারে স্লো আঁচ করে দিলাম। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, খুব মোটাও হবে না। এইভাবে তেলটা দিয়ে স্লো আঁচে এইভাবে রাখতে হবে। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর হয়েছে। দেখুন এটা কিন্তু ভাত দিয়ে, 1 চামচ ময়দা দিয়েছি, ময়দা না দিলেও চলবে, কিন্তু এটা ভাত দিয়ে বানানো যায়। তো দেখুন কত সুন্দর হয়েছে। তাড়াহুড়ো করে তুললে হবে না। এই দেখুন কত সুন্দর, কিন্তু নরম টুকটুক করছে। বয়স্করা যাদের দাঁত নেই তারাও খেতে পারবে, যারা ভালো মানুষ তারাও খেতে পারবে। একটু বেশি পাতলা করলে কিন্তু এটা হবে না। আপনারা চাইলে এটাকে শুধু বাদাম দিয়েও চাটনি করতে পারবে, নারকেল দিতে হবে। বা শুধু নারকেলের চাটনি যদি বানাও, নারকেলের চাটনিটা বানাতে গেলে একটু কোটা দিয়ে ছোলা লাগবে, ছোলা ভাজা ছোলা দিয়ে নারকেল ছোলা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে আনতে হবে। পেস্ট করে রেখে দিয়ে তার মধ্যে কারি পাতা, ডাল, সাদা ডাল আর সর্ষে ফোড়ন দিতে হবে। পারলে আপনারা যদি ঝাল খেতে চান তাহলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে।
দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। আমি আর একটাই দিয়ে দেবো। গ্যাসটা আবার জোরে করে গ্যাসটা দিয়ে দিলাম। প্রথমে যখন দিতে যাবে তখন গ্যাসটা স্লো জোরে করে দিয়ে দেবেন, তারপরে দেওয়ার সময় স্লো আঁচ করে দেবেন, কারণ গ্যাস তাওয়াটা গরম হওয়ার দরকার। এই দেখুন আমি দিয়ে দিলাম তেলটা, কোনো নাড়াচাড়া করবো না, ওই রকম হবে। চাইলে এর মধ্যে এইভাবে ঢাকাও দিয়ে দিতে পারেন, এই ঢাকনা দিয়ে দিতে পারেন। আমি আরেকটা দেখাবো। দেখুন এটা আবার খুলে দেখছি, এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আর একটু হবে, একটু টানবে, একটু রসটা টানবে, এবার ঢাকনাটা খোলা থাকলে টেনে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। ভাত কিন্তু ফেলে দেওয়া যায়নি, ভাতের পিৎজা হয় জানেন আপনারা। ভাতকে ভালো করে, নরম ভাত থাকলে ভাতটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়ে ভাতটাকে ভালো করে চটকে তার মধ্যে দুখানা তিনখানা ডিম দিয়ে সেটাকে স্লো আঁচে বসিয়ে রেখে দিলেন, দেখবে ওটা শক্ত হয়ে যাবে। তার উপরে পেঁয়াজ, গাজর কুচু কুচু করে, ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে ওর উপরে দিয়ে তার মধ্যে টমেটো সস দিয়ে সার্ভ করে খেয়ে দেখুন। পুরো পিৎজা আর পাউরুটি দিয়ে বানাতে হবে না, পুরো ভাতেরও পিৎজা হয়ে যায়। ভাত চাইলে অনেক কিছু করা যায়, পুরনো ভাত দিয়ে সবই করা যায়। চাইলে অনেক কিছু পুরনো ফেলার জিনিস ভাবছি এটা ফেলে দেবো, কিন্তু না, ওটাকে বুদ্ধি খাটালে কিন্তু দেখুন এটা হয়ে গেছে। এটা পুরো হয়ে গেছে আমার। দেখুন আমার এটা হয়ে গেছে। একটু তেল দেওয়া হয়নি তাই জন্য। দেখুন আমার এটা বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই আমি চাটনিটা নিয়ে নিয়েছি, আর এই দেখুন কত সুন্দর নরম। দেখুন আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর টেস্ট লাগবে। একটু নুন দিয়ে দেবেন। আপনারা চাইলে যে কোনো পুদিনার চাটনি, যে কোনো চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর, খুবই হেভি, খুবই টেস্টি লাগবে। তা বন্ধুরা এটা খেয়ে দেখবেন, খেয়ে দেখে আমাকে ভালো লাগলে একটা লাইক করে দিন। টাটা বন্ধুরা।